তো আমরা নিশ্চয়ই মনে রেখেছি যে আমরা লাস্ট দুটো ভিডিও আপলোড করেছিলাম। একটা হচ্ছে ইনফাইনাইট লিমিট, যার মানে আমরা কোনো একটা ফাইনাইট পয়েন্টে লিমিট ক্যালকুলেশন করছিলাম, বাট লিমিটিং ভ্যালু যেটা বেরোচ্ছিল সেটা বেরোচ্ছিল ইনফাইনাইট। নেক্সট আমরা আরেকটা ক্যালকুলেট করেছিলাম, আরেকটা ডেফিনেশন দেখেছিলাম, আরেকটা সেট অফ ডেফিনেশন, লিমিট অ্যাট ইনফিনিটি। দ্যাট ইজ আমরা লিমিটটা ক্যালকুলেট করছিলাম ইনফিনিটিতে, বাট লিমিটিং ভ্যালু যে বেরোচ্ছিল সে বেরোচ্ছিল ফাইনাইট। একটা সেট ছিল, আমরা ফাইনাইট লিমিট পয়েন্টের এগেনস্টেই লিমিট ক্যালকুলেট করছিলাম, লিমিটিং ভ্যালু বেরোচ্ছিল ইনফাইনাইট। আরেকটা হচ্ছে আমরা ইনফিনিটিতেই লিমিট চেক করছিলাম, লিমিটিং ভ্যালুটা বেরোচ্ছিল ফাইনাইট। তো লাস্ট অফ অল আমরা বলেছিলাম যে আমাদের আরেকটি সেট বাকি থেকে গেল, যে ইনফাইনাইট লিমিট অ্যাট ইনফিনিটি। দ্যাট ইজ আমরা লিমিট যেটা বার করব, যে জায়গাতে আমরা লিমিট বার করব, লিমিট পয়েন্ট যাকে নেব, দ্যাট ইজ ইনফিনিটি, এবং লিমিটিং ভ্যালু যে বেরোবে, যেটা আমার লিমিটিং ভ্যালু ফাংশনের যে করসপন্ডিং ভ্যালু, লিমিটিং ভ্যালু, দ্যাট ইজ অলসো ইনফিনিটি। দ্যাট ইজ দ্যাট স্ট্রাকচার ইজ লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, fx ইকুয়ালস টু ইনফিনিটি। আমরা লিমিটটাও চেক করব ইনফিনিটিতে, লিমিটিং ভ্যালুটিও বেরোবে ইনফাইনাইট। তো দিস ইজ দ্য লাস্ট স্ট্রাকচার। তার আগে আমরা লাস্ট ভিডিওতে একটা লং টাইম ধরে ইনফিনিটিকে অ্যাপ্রোচ করাটা শিখেছি, যে আমরা প্লাস ইনফিনিটিকে যখন অ্যাপ্রোচ করি, সেটা ফাংশন দিয়ে হোক বা পয়েন্ট দিয়ে হোক, তার রেসপেক্টিভ কন্ডিশনটা কেমন হয়, প্লাস ইনফিনিটিতে পৌঁছানোর জন্য এক্সগুলো কিভাবে আমরা চয়েস করি, ডোমেনকে আমরা কিভাবে রেস্ট্রিক্টেড করি, যাতে যখন প্লাস ইনফিনিটিতে যাচ্ছি মাইনাস ইনফিনিটিতে আমাকে কোনো মতেই না পৌঁছতে হয়। দ্যাট ইজ দ্যাট স্কোপকে আমরা পুরোপুরি ড্রপ করে দেওয়ার যে কন্ডিশন, ডি ইন্টারসেকশন সি ইনফিনিটি আমরা দেখিয়েছি। মাইনাস ইনফিনিটিকে অ্যাপ্রোচ করা আমরা দেখিয়েছি, সেটা ফাংশনের রেসপেক্টে হোক বা পয়েন্টের রেসপেক্টে হোক। আচ্ছা, ছোটনের একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা আমি বলে দিই। তুই যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটার কথা বলতে চাইছিস, সেটা হচ্ছে ওখানে মনে হয় তুই ওই রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড এরকম কিছু একটা দেখাচ্ছিলি। থাম, আমার কাছে মোবাইল আছে, আমি এক সেকেন্ড দেখে নিই, তাহলে আমারও বলতে সুবিধা হবে। দেখে নিয়েই বলে দিচ্ছি একবারে, একটা এই ভিডিওটার মধ্যেই আমি ওটা বলে দিচ্ছি। তারপরেও যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে জানাবি, আমি দেখে নেব। তুই যেটা পাঠিয়েছিলি যে লিমিট, we say that L is the right neighborhood, L is the right hand limit, we write this। আচ্ছা, তুই বলেছিস যে স্টেটমেন্টটা জিওমেট্রিক্যালি বুঝতে পারছি না। আচ্ছা দেখ, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বিষয় হচ্ছে, এ হচ্ছে আর একটা সাবসেট। আমি তোরটাকে আগে শেষ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এ বিলংস টু আর, এটা তো একদমই নয়, এ সাবসেট অফ আর। আমার মনে হচ্ছে তুই এটা কোনো অনলাইন জার্নাল বা কিছু থেকে নিয়েছি, বা বাটলে সার্ভারের বই মনে হচ্ছে এটা, সেই জন্য ওদের লেখাগুলো এরকম থাকে। এ ফ্রম এ টু আর। সি হচ্ছে ক্লাস্টার পয়েন্ট, ক্লাস্টার পয়েন্ট মিনস হচ্ছে লিমিট পয়েন্ট। এ ইন্টারসেকশন সি ইনফিনিটি মানে এক্স গ্রেটার দ্যান সি। তোকে আমি বারবার একটা জিনিস বলেছি তোদেরকে, যখন আমি রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করব, তখন আমি পুরোপুরি লেফট হ্যান্ড নেবারহুড এবং লেফটে যাওয়ার যে অ্যাপ্রোচ, সেটাকে আমি টোটালি স্টপ করে দেবো। দ্যাট ইজ সি ইনফিনিটি নেওয়া মানে এখানে সি হচ্ছে নিজেই লিমিট পয়েন্ট। আমরা জানি লিমিট পয়েন্টে যখন আমরা লিমিট ক্যালকুলেট করি, পয়েন্টটি সেটের মধ্যে থাকলেও চলে, না থাকলেও চলে। তাহলে আমরা ইন জেনারেল যখন নেবারহুডটা কনসিডার করি, নিশ্চয়ই খেয়াল করেছিস যে আমরা নেবারহুডের মধ্যে সি পয়েন্টটিকে বাদ দিয়ে দিই, দ্যাট ইজ আমরা ডিলিটেড নেবারহুড নিই। তাহলে যখন সি এর রাইট হ্যান্ড লিমিট নেব, তখনও আমি অ্যাজ ইউজুয়াল সি পয়েন্টকে বাদ দিয়ে দেবো। এবং যখন আমি সি এর রাইট হ্যান্ড লিমিট নিচ্ছি, তার মানে সি থেকে আমি পালিয়ে যাচ্ছি তা নয়, সি এর রাইট হ্যান্ড থেকে আমি সিকে অ্যাপ্রোচ করছি, বাট সি আমার এক্স্যাক্টলি সেটের মধ্যে না থাকলেও চলবে। তার জন্য আমরা ডোমেনটাকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছি সি ইনফিনিটি, দ্যাট ইজ ডি ইন্টারসেকশন, এখানে এ দিয়ে লিখেছে, এ ইন্টারসেকশন সি ইনফিনিটি, দ্যাট ইজ সি এর লেফটে যাওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে এক্স যখন সি এর দিকে যাবে, এফ এক্সটা এল এর দিকে যাবে। জিওমেট্রিক্যালি ছবিটা
হুবহু আমি যে ছবিটা তোদের এর জন্য দেখিয়েছিলাম, লিমিট এক্সটেন্ডস টু সি এফএক্স ইকুয়ালস টু এল এর জন্য দেখিয়েছিলাম, সেম থাকবে, শুধু এখানে লেফটটা থাকবে না প্রথমটার ক্ষেত্রে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে রাইট নেবারহুডটা থাকবে না। দ্যাট ইজ এক্স যদি বাম দিক থেকে সি এর দিকে যায়, সি ডেল্টা থেকে সিসি প্লাস ডেল্টা থেকে, সি ডেল্টা নয়, সিসি প্লাস ডেল্টা থেকে সি এর দিকে যায়, এফএক্সটা এল মাইনাস ইপসালন টু এল প্লাস ইপসালনই কিন্তু বিচরণ করবে। এফএক্সটা ওই রেঞ্জের মধ্যেই থাকবে, শুধু লেফটটা থাকবে না। এটা দেখবে আমি ভিডিওতে বলেওছিলাম জিওমেট্রিক্যাল ফ্যাক্টরটা। আর এখানে সি ইনফিনিটি নেওয়া মানে এটাই যে সি থেকে ইনফিনিটির ডোমেনের যে রেস্ট্রিকশনটা, ডোমেনের যে ইন্টারসেকশনটা, সেটা কতটা আসবে, যতটা আসা সেই সেটের ওয়াইজ আসা উচিত ততটাই আসবে। তাতে একটা জিনিস হবে, সি এর লেফট সাইডটা থাকবে না। আর আমার যখন রাইট ক্যালকুলেট করছি আমার লেফট সাইড না থাকে, ইভেন সি না থাকে, সেটাই ভালো, সেই অনুযায়ী এটাকে করে নেওয়া হয়। তো এরপরে শুনে দেখবি, যদি অসুবিধা থাকে বলবি, আমি আছি। আচ্ছা, এবার আমি মেন কন্টেন্টে ঢুকে যাই। দেখ লিমিট, দেখো লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি এফ এক্স ইকুয়ালস টু ইনফিনিটি, এর চারটে ব্রেকআপ হতে পারে। একটা হচ্ছে লিমিট এক্সটেন্ডস টু প্লাস ইনফিনিটি এফ এক্স হচ্ছে প্লাস ইনফিনিটি, তার মানে এক্স যখন প্লাস ইনফিনিটিকে অ্যাপ্রোচ করছে, এফ এক্স এর লিমিটিং ভ্যালুটাও হচ্ছে প্লাস ইনফিনিটি। এক্স যখন প্লাস ইনফিনিটি, এফ এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস ইনফিনিটি। এক্স যখন মাইনাস ইনফিনিটি, এফ এক্স এর ভ্যালু প্লাস ইনফিনিটি। এক্স যখন মাইনাস ইনফিনিটি, এফ এক্স এর ভ্যালু মাইনাস ইনফিনিটি। এখানে সমানটা আমাকে নিচে লিখতে হয়েছে, যার সাইডে জায়গা ছিল না। তাহলে প্রথমটাতে আমরা চলে যাই, এক্স টেন্ডস টু প্লাস ইনফিনিটি এফ এক্স ইকুয়ালস টু প্লাস ইনফিনিটি। আর আমাদের নতুন করে ডেফিনেশন পড়ার কোনো জায়গা নেই, তার কারণ আমরা ইনফিনিটির অ্যাপ্রোচটা কিন্তু অলরেডি বুঝিয়ে দিয়েছি। আর আমাদের নতুন করে সেই জন্য পড়ার শেখার আর কোনো কিছু জায়গা নেই। এইবার আমি শুধু একটা জিনিসের করসপন্ডেন্স করিয়ে দেবো তোমাদের সাথে, সেটা করিয়ে দিলে ডেফিনেশনটা তোমরা নিজেরাই লিখে ফেলতে পারবে। প্রথমে যে পোর্শনটা আছে, এটা খুব কমন পোর্শন, যে আমি প্লাস ইনফিনিটিতে যাচ্ছি, দ্যাট ইজ আমাদের রেস্ট্রিকশানটা আসবে মাইনাস ইনফিনিটির দিকে। তার জন্য এখানে অ্যাজ ইউজুয়াল আগের মতোই যে লেখাটা ছিল সেটাই আছে, যে লেট ডি সাবসেট অফ আর অ্যান্ড এফ ফ্রম ডি টু আর বি এ ফাংশন, লেট সি ইনফিনিটি সাবসেট অফ ডি ফর সাম সি বিলংস টু আর। তার মানে আমি বোঝাতে চাইছি, এই যে ওপেন ইন্টারভ্যাল সি ইনফিনিটি, সে ডি এর মধ্যে আছে। তার মানে যখন আমরা এক্স টেন্ডস টু প্লাস ইনফিনিটি যাবো, এখানে ইনফিনিটিটা মানে কিন্তু প্লাস ইনফিনিটি। যখন আমরা প্লাস ইনফিনিটিতে যাব, তখন নিচে একটা রিয়াল নাম্বার দিয়ে আমরা ওই সেটটাকে বাউন্ডেড করে দিয়েছি, সেটা হচ্ছে সি। তাহলে সি এর লেফটে আমরা যাব না, তাহলে এক্স এর মাইনাস ইনফিনিটিতে যাওয়ার কোনো প্রশ্নই নেই। এটা একদম মানে তুই যেমন জানতে চেয়েছিস সেম ফ্যাক্টর। যে এইবার তুই বলতে পারি যে আমি এটা দিয়ে কি লাভ হচ্ছে, দেখবি প্রবলেম করার ক্ষেত্রে এটার কোনো ইম্প্যাক্ট নেই প্রবলেমের উপরে। ইভেন তুই যদি এটাকে না দিস তাতে কোনো সমস্যা নেই, আমি তোকে এটুকু বলতে পারি। এটা হচ্ছে ওল্ড স্ট্রাকচার, যেটা আমাদের ইন্ডিয়ান অথারগুলো ফলো করে, সেখানে এই বিষয়টা এখনও আছে। তার কারণ হচ্ছে এটা দিয়ে এইটা বোঝাতে চাওয়া হয় যে এক্সটা গেলে প্লাস ইনফিনিটিতেই যাবে, যেহেতু আমি প্লাস ইনফিনিটির কেস কনসিডার করছি। মাইনাস ইনফিনিটিতে এক্স কিন্তু কখনো যাবে না, এইটার অ্যাপ্রোচটা হচ্ছে এইটা। তার কারণ আমি মাইনাসের দিকে যেতে গেলেই ওকে সিকে ক্রস করে যেতে হবে, আর আমি সেই সেটটা কনসিডার করেছি সি ইনফিনিটি, যার লেফট হ্যান্ড পয়েন্ট হচ্ছে সি, এবং সে সেটের মধ্যে নেই। তাহলে সি এর লেফটে যাওয়ার কোনো প্রশ্ন নেই। তাহলে এই ডোমেনের উপরে যদি ক্যালকুলেশন হয়, দ্যাট ইজ এই সি ইনফিনিটির উপরে যদি ক্যালকুলেশন হয়, তাহলে এটা অলওয়েজ প্লাস ইনফিনিটির দিকেই যাবে। অ্যাজ ইউজুয়াল রিয়াল নাম্বার চয়েস করার ক্ষেত্রে আমরা যে নাম্বারটা চয়েস করব তাকে সি এর চেয়ে বড় নেব। তার মানে সেই রিয়াল নাম্বারটা যে কোনো রিয়াল নাম্বার হতে পারে, তাতে কোনো সন্দেহ নেই, বাট সে ওই যে আমি সি নিলাম, সি এর চেয়ে বড় নেব, দ্যাট ইজ সে কোথায় আছে, ওই ডোমেনের মধ্যেই কোনো না কোনো রিয়াল নাম্বার। বাট সি ইনফিনিটি নেওয়া মানে আমি সি এর লেফটে যেতে পারছি না। কিন্তু তুই যখন প্রবলেম করবি, তুই পরিষ্কার দেখতে, আমি আজকেই দেখিয়ে দেবো এর পরের ভিডিওতে, যে সি ইনফিনিটির উপরে এই সি এর উপরে ক্যালকুলেশন বা প্রবলেম করার ক্ষেত্রে কোনো কিছু যায় আসে না। কেউ যদি এটা না লেখে তাতেও কিছু খুব যায় আসে না। এটা দেওয়ার উদ্দেশ্য এই আইডিয়াটাকে ক্লিয়ার করা যে আমরা সি এর লেফটে যাব না। আমরা কোথায় যাব না? আমরা সি এর লেফটে যাব না। এইটুকু হচ্ছে এখান থেকে ক্লিয়ার করা, যে আমরা সি এর লেফট পোর্শনের দিকে যাব না, আমরা সি এর রাইট হ্যান্ডের দিকে যাব। ওকে, আমরা সি এর রাইট হ্যান্ডের দিকে যাব। দ্যাট ইজ এখানে প্লাস ইনফিনিটিতে যাওয়ার যে রাস্তাটা, সেটা ক্লিয়ার করে রাখা হলো। ওকে, এইবার কি আছে, লিমিট এক্সটেন্ডস টু প্লাস ইনফিনিটি এফ এক্স ইকুয়ালস টু প্লাস ইনফিনিটি।
এইবার আমাকে কার রেসপেক্টে কাকে ধরতে হবে, কার রেসপেক্টে কাকে ধরতে হবে এইটা এখানে শিখতে হবে। এই জায়গাটা যদি তুমি বুঝে নাও তাহলে তোমার এই ডেফিনেশনগুলো লিখতে কোনো বই, কোনো নোট, কোনো কিছুর হেল্প লাগবে না। আমরা ইন জেনারেল লিমিট এক্সটেন্ডস টু সি এফ এক্স ইকুয়ালস টু এল যখন নিই তখন আমরা কি লিখি, আমি ডেফিনেশনটা আরেকবার মনে করিয়ে দিচ্ছি যেভাবে আমি আগের ভিডিওগুলোতে মনে করিয়ে দিয়েছি। তখন আমরা কি লিখি যে ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট for all x belongs to v delta dash c intersection d we have modulus fx minus l less than epsilon। তাহলে আমরা আগে কাকে চয়েস করি, আমরা আগে চয়েস করি ইপসাইলন গ্রেটার দ্যান 0 কে, তার রেসপেক্টিভ আমরা কাকে নিয়ে আসি, ডেল্টাকে নিয়ে আসি। দ্যাট ইজ ইপসাইলন ডেল্টা ডেফিনেশন বলা হয় এটাকে। আমরা ইপসাইলনের উপরে ডিপেন্ড করে একটা ডেল্টা খুঁজে বার করি, এবং যদি আমরা এমন ডেল্টা খুঁজে পাই যার জন্য ওই ইনইকুয়ালিটি ক্রাইটেরিয়া সাবজেক্ট টু দ্যাট কন্ডিশন ফর অল এক্স বিলংস টু ভি ডেল্টা ড্যাশ সি ইন্টারসেকশন ডি হোল্ড করছে, তাহলে তখন আমরা বলি সার্টেন ওই ফাংশনটির ওই লিমিট পয়েন্টের এগেনস্টে লিমিটিং ভ্যালুটি হচ্ছে এল। তাহলে আমরা ইপসাইলনের গ্রাউন্ডে ডেল্টা চয়েস করি। ঠিক আগের দিনের প্রবলেমগুলোও তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো অলরেডি, সেখানেও কিন্তু আমরা একই জিনিস করেছি। দেখে নাও একটা, আমি দেখিয়ে দিচ্ছি। সেখানে আমরা কি করেছি দেখো, এফএক্সটা প্লাস ইনফিনিটিতে যাচ্ছে, তাহলে এফএক্সের সাথে ওখানে করেসপন্ডেন্স ছিল ইপসাইলনের, তাহলে এখানে আমরা ইপসাইলনের পরিবর্তে লার্জ নাম্বার জি নিয়েছি বা পজিটিভ নাম্বার জি নিয়েছি। জি এর গ্রাউন্ডে আমরা ডেল্টাকে চয়েস করেছি। দ্যাট ইজ আমরা অ্যাপ্রোচটা করি অলওয়েজ ইপসাইলনের দিক থেকে, এবং একটা সঠিক অঙ্ক অনেক সময় আমাদের একটা সার্টেন ভুল লেখার জন্য পুরোপুরি কেটে কুটে 0 দেওয়া যায়। আমি তোমাদেরকে এর পরের ভিডিওতেই দেখিয়ে দেবো। একটা প্রবলেম ভ্যারাইটিস ওয়েতে আমি করি দেখিয়ে দেবো যে এই ইনফিনিটির উপরে আমি এখনও কোনো প্রবলেম করাইনি এই কারণে যাতে সব একসাথে আমি করাতে পারি। আমি দেখিয়ে দেবো যে কীভাবে একটা সার্টেন সামান্য লেখার জন্য পুরো প্রবলেম ভুল হয়ে যায়। এমনকি যারা ওই শীতাংশু বন্দ্যোপাধ্যায়ের বই ফলো করো তারা একটু ওল্ড এজ ভার্সান নেবে, ওই 15, 16, 11, 12 অবধি যে সমস্ত বইগুলো ছিল 11, 12, 13, দেখবে পুরোপুরি লেখাটা ভুল, এবং সে আজকে তার নিজের লেখা পুরো বদলে নিয়েছে। ওকে, তাহলে দেখো এখানে এফএক্সটা করেসপন্ডেন্স করছে প্লাস ইনফিনিটিতে, তাহলে এই প্লাস ইনফিনিটির গ্রাউন্ডে আমি যে পজিটিভ রিয়াল নাম্বার ধরবো তার গ্রাউন্ডে আমাকে এক্সের যে পজিটিভ রিয়াল নাম্বার তাকে কিন্তু কনসিডার করতে হবে, বা এক্সের যে পজিটিভ বলি বা রিয়াল নাম্বার বলি তাতে কোনো প্রবলেম নেই, নিশ্চয় তোমরা জানো কেন নেই সেই ব্যাখ্যাটা আমি আগের ভিডিওতেও করে দিয়েছি। যে আমরা যদি যে কোনো পজিটিভ নাম্বারের চেয়ে বড় হয় বা যে কোনো লার্জ পজিটিভ নাম্বারের চেয়ে বড় হয় তাহলেও যে কোনো নাম্বারের চেয়ে বড় হয়, যেহেতু এটা ফর অলের জন্য হোল্ড করছে। তাহলে এখানে আমরা এফএক্স যে প্লাস ইনফিনিটিতে যাচ্ছে এর গ্রাউন্ডে কিন্তু একটা লার্জ পজিটিভ নাম্বার বা পজিটিভ নাম্বার চয়েস করব, তার গ্রাউন্ডে আমরা এক্সের যে এলিমেন্ট মানে এক্স কার চেয়ে বড় হবে তাকে চয়েস করব। দ্যাট ইজ এফএক্সের এই পার্টটা হচ্ছে ইপসাইলন পার্ট, আর এর এই পার্টটা হচ্ছে কিন্তু আমার ডেল্টা পার্ট। এই লেখাটা যদি তুমি ঠিক রাখো তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু অঙ্ক করার সময় অনেক সময় আমরা ইপসাইলনের রেসপেক্টিভ ডেল্টা না চয়েস করে ডেল্টা রেসপেক্টিভ ইপসাইলনও চয়েস করি, সেটা আমি এর পরের প্রবলেমেই দেখিয়ে দেবো। কিন্তু লেখাটা ঠিক রাখতে হবে, লেখাটার অ্যাপ্রোচের সময়তে ইপসাইলনের গ্রাউন্ডেই ডেল্টাকে দেখাতে হবে। আমি জানি এটা তুমিও জানো যে ইপসাইলনের সাথে যদি ডেল্টা রিলেশন থাকে তাহলে অটোমেটিক্যালি ডেল্টার সাথে ইপসাইলনের রিলেশন থাকবে। পৃথিবীতে এমন কোনো পারস্পরিক রিলেশন বের করা সম্ভব নয় যেটা ওয়ান ওয়ে পসিবল, আর সেটা হলেও সেটা ভ্যালিড হয় না যে কোনো কারণেই হোক। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা এখানে একটা প্রিয়াসাইন পজিটিভ নাম্বার জি চয়েস করছি। এই জিটা আমরা কার গ্রাউন্ডে চয়েস করছি দেখো, এফএক্সের গ্রাউন্ডে। তাহলে জি এর গ্রাউন্ডে আমরা অ্যানাদার একটা রিয়াল নাম্বার কে পাবো, এই কেটা কার রেসপেক্টে নিচ্ছে, এক্সের রেসপেক্টে, আর এই এক্সগুলো কোথায় আছে, সি ইনফিনিটির মধ্যে আছে। তাহলে এই কেটা অবশ্যই গ্রেটার দ্যান কি হতে হবে, সি হতে হবে, such that fx greater than g for all x greater than k। দ্যাট ইজ fx গুলো যে কোনো পজিটিভ রিয়াল নাম্বার জি এর চেয়ে বড়, কার জন্য, সেই সমস্ত এক্স যারা কে এর চেয়ে বড়। এবার তুমি দুটো জিনিস খেয়াল করবে, আমি এখানে কে যখন নিলাম কোথাও কিন্তু পজিটিভ রিয়াল লিখিনি, তুমি যদি লেখো কোনো ভুল নেই কারণ এক্স প্লাস ইনফিনিটিতে যাচ্ছে। কিন্তু কি করা হয়েছে, এখানে যে সিটা আমরা নিয়েছি সিটা যে কোনো রিয়াল নাম্বার নিয়েছি, তার জন্য আমরা এখানে যে কোনো রিয়াল নাম্বার কে বলছি। সমস্ত এক্স যদি কে এর চেয়ে বড় হয় তাহলে সে কে পজিটিভ হলেও হবে নেগেটিভ হলেও হবে, ওকে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু আমি এখানে ফর অল এক্স গ্রেটার দ্যান কে লিখছি, এইবার তুমি ডেফিনেশনটাকে এভাবে মডিফাই করতে পারো
যে let d subset of r f from d to r be a function, then limit x tends to plus infinity gx equals to plus infinity if corresponding to a pre-assigned positive number g বা পজিটিভ লার্জ নাম্বার যে লার্জ শব্দটাও অ্যাড করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়াল নাম্বার বা লার্জ পজিটিভ রিয়াল নাম্বার কে সাজ দ্যাট এফ এক্স গ্রেটার দ্যান জি ফর অল এক্স গ্রেটার দ্যান কে লিখতে পারো, কোনো প্রবলেম নেই। আমি এই যে ডেফিনেশনটা মুখে বললাম এটার মধ্যে দেখো সি ইনফিনিটির কোনো উল্লেখ আমি করিনি। অ্যাজ ইউজুয়াল যেহেতু আমি সি ইনফিনিটির কোনো উল্লেখ করিনি, আমার কে গ্রেটার দ্যান সি এরও কোনো উল্লেখ নেই, অ্যাজ ইউজুয়াল তার জন্য আমি দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়াল নাম্বার মেনশন করে দিচ্ছি। কারণ সমস্ত এক্স যদি কোনো পজিটিভ কে এর চেয়ে বড় হয়, তার মানে সেই সমস্ত এক্স যারা কে এর চেয়ে বড়, তাহলে কে এর চেয়ে কে প্লাস ওয়ান বড়, কে প্লাস টু বড়, কে প্লাস 1 কোটি সেও বড়। তার মানে আমি এই যে পজিটিভ রিয়াল নাম্বার কে লিখছি এবং ফর অল এক্স গ্রেটার দ্যান কে লিখছি, এটা মানে আরবিটারি লার্জ কে এর জন্যও ট্রু, আরবিটারি স্মল কে এর জন্যও ট্রু। তাহলে এটার জন্য আর আরবিটারি লার্জ না লিখলেও চলে, বাট লিখলেও কোনো প্রবলেম নেই। অ্যাজ ইউজুয়াল জি এর ক্ষেত্রেও পজিটিভ নাম্বার জি লিখছি, পজিটিভ লার্জ নাম্বার লিখলেও কোনো সমস্যা নেই, পজিটিভ নাম্বার লিখলেও কোনো সমস্যা নেই। বিভিন্ন বইয়ের অ্যাপ্রোচটা বিভিন্ন হয়। আমাকে শুধু মাথায় রাখতে হবে এই এক্সটা এখানে কিন্তু ফর অল হবে। যদি ফর অল থাকে তাহলে কোনো সমস্যা নেই। এখানে যেহেতু আমি সি ইনফিনিটি নিয়েছি আর এই এক্সটা ইনফিনিটির দিকে যাচ্ছে, তার মানে এক্স এর করসপন্ডিং আসছে কে, তাই আমরা লিখেছি কে গ্রেটার দ্যান সি। যদি তুমি সি এর মেনশন না করো তাতেও কোনো সমস্যা নেই। ওকে, তাহলে দিস ইজ দ্য স্ট্রাকচার যে এফ এক্স প্লাস ইনফিনিটিতে যাবে যদি এক্স প্লাস ইনফিনিটিতে যায়। তাহলে পাতি বাংলায় বললে এটা হয় যে এফ এক্স একটা পজিটিভ রিয়াল নাম্বারের চেয়ে বড় হবে এবং অ্যাজ ইউজুয়াল কার জন্য, সেই সমস্ত এক্সের জন্য যারা একটা পজিটিভ রিয়ালের চেয়ে বড়। তাহলে কে আগে আসবে, আমার ইপসাইলন আগে আসে, ইপসাইলনের করসপন্ডিং ডেল্টা আসে। তাহলে এখানে এফ এক্স এর করসপন্ডিং যে আমি নাম্বারটাকে চয়েস করব সেটা যেহেতু এখানে জি, তাহলে জি আগে আসবে, জি এর গ্রাউন্ডে এক্স এর যে পজিটিভ নাম্বার সে আসবে। তাহলে এফ এক্স গ্রেটার দ্যান জি ফর অল এক্স গ্রেটার দ্যান কে, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার। আচ্ছা, এবার যখন আমি সিকোয়েন্সিয়াল যাব, আমার এই লেখাটা কমন থাকবে, যে কারণে আমি এই লেখাটা তুলিনি। এই দেনের আগে অবধি এই লেখাটা কিন্তু কমন থাকবে। লেট ডি সাবসেট অফ আর এফ ফ্রম ডি টু আর বি এ রিয়াল ভ্যালুড ফাংশন বা বি এ ফাংশন, লেট সি ইনফিনিটি সাবসেট অফ ডি ফর সাম সি বিলংস টু আর, দ্যাট ইজ দ্য কমন পার্ট। ওকে, এবার দেখো এই ডেফিনেশন তুমি মুখে মুখে বলে দিতে পারবে। তোমাকে দেখাতে হবে এক্স যদি প্লাস ইনফিনিটিতে যায় তাহলে এফ এক্স প্লাস ইনফিনিটিতে যাবে। তাহলে ডেফিনেশন কী হবে তুমি নিজেই বলতে পারবে। তাহলে সেই সমস্ত এক্সেন যারা কোথায় আছে, ডি ইন্টারসেকশন সি ইনফিনিটিতে, এবং কনভার্স করছে কোথায়, এই ডাইভার্স করছে কোথায়, প্লাস ইনফিনিটিতে। রেসপেক্টিভ এফেকশনগুলো ডাইভার্স করতে হবে কোথায়, প্লাস ইনফিনিটিতে। আশা করি ক্লিয়ার। আমরা সেই সমস্ত এক্সেন নেব যারা কোথায় আছে, ডি ইন্টারসেকশন সি ইনফিনিটিতে, এবং যারা ডাইভার্স করছে, কারণ এক্সেন এখানে টেন্ডস টু প্লাস ইনফিনিটি, ডাইভার্স করছে প্লাস ইনফিনিটিতে, রেসপেক্টিভ এফেকশন ডাইভার্স করবে প্লাস ইনফিনিটি। তাহলে এটা কার জন্য হতে হবে, সেই সমস্ত এক্সেনের জন্য হতে হবে, এবং সমস্ত এক্সেন যারা প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করে, রেসপেক্টিভ এফেকশন ডাইভার্স করবে প্লাস ইনফিনিটিতে। তার মানে আমি যদি এমন দুটো সিকোয়েন্স এক্স এন ওয়াই এন দেখিয়ে দিতে পারি যারা ডাইভার্স করছে প্লাস ইনফিনিটিতে, বাট এফ এক্স এন এবং এফ ওয়াই এন একটা হয়তো প্লাস ইনফিনিটিতে যাচ্ছে, অ্যানাদার একটা লিমিট হচ্ছে ফাইনাইট, তাহলে ইন দ্যাট কেস এক্স টেন্ডস টু প্লাস ইনফিনিটি এফ এক্স কখনোই প্লাস ইনফিনিটি হবে না। তাহলে অটোমেটিক্যালি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো সিকোয়েন্সিয়াল ডেফিনেশন সেই পাশের বাড়ির কাকিমার কাজ করছে। এ আমার ডিসপ্রুভ করতে বেশি কাজে লাগবে, প্রুফ করতে নয়। কেন প্রুফ করতে কাজে লাগবে না? কারণ প্রুফ করতে গেলে আমাকে দেখাতে হবে পৃথিবীতে যত এক্সেন আছে যারা ডি ইন্টারসেকশন সি ইনফিনিটিতে আছে এবং প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করে, তাদের রেসপেক্টিভ এফেকশনগুলো প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করবে। কার জন্য দেখাতে হবে? ফর এভরি সিকোয়েন্স, দ্যাট ইজ পৃথিবীতে যত সিকোয়েন্স আছে যারা প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করে, তাদের রেসপেক্টিভ এফেকশন প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করতে হবে। এবার কত সিকোয়েন্স তুমি খুঁজে বেড়াবে, তাই এটা প্রুফের চেয়ে ডিসপ্রুভ করতে আমাদের বেশি কাজে লাগবে। একবার ডেফিনেশনটা দেখে নাও। x tends to plus infinity, fx হচ্ছে plus infinity if and only for every sequence xn in open interval c infinity diverging to plus infinity respective fxn diverges to plus infinity। যেহেতু আমরা এখানে c ইনফিনিটিতে d এর মধ্যেই ধরে নিয়েছি, তাই d ইন্টারসেকশন c ইনফিনিটি ঘুরিয়ে এসেই c ইনফিনিটি আসবে। এখানেও যদি তুমি c ইনফিনিটির মেনশন না করো কোনো রকম প্রবলেম নেই। আমরা প্রবলেমের ক্ষেত্রে কোথাও এসব সিটি খুঁজবো না, আমরা ডাইরেক্ট অঙ্ক করে বেরিয়ে যাব।
তাহলে এর পরের ডেফিনেশনটি দেখে নাও। পরের ডেফিনেশন হচ্ছে এক্স টেন্ডস টু প্লাস ইনফিনিটি, এফ এক্স হচ্ছে মাইনাস ইনফিনিটি। তুমি নিজেই বলতে পারবে এক্স কিন্তু এখনও সেই প্লাস ইনফিনিটিতেই যাচ্ছে। তাহলে প্রথমে একটা সিকোয়েন্সিয়াল ডেফিনেশনটা বলে নিই। কী হবে, সেই সমস্ত এক্সেন যারা ডাইভার্স করে প্লাস ইনফিনিটিতে, রেসপেক্টিভ এফেক্সেন ডাইভার্স করবে মাইনাস ইনফিনিটিতে। ঠিক, দেখো ডেফিনেশনটা মিলিয়ে নাও। সেই সমস্ত এক্সেন যারা সি ইনফিনিটিতে আছে, ওই যে বললাম ওটা তুমি লিখতে পারো, নাও লিখতে পারো, যারা প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করবে, রেসপেক্টিভ এফেক্সেন ডাইভার্স করবে মাইনাস ইনফিনিটিতে। ক্লিয়ার? ডান। এবার আমরা নর্মাল ডেফিনেশনটাতে যাই। ওই লেখাটা তো কমন, ডি সাবসেট অফ আর এফ ফ্রম ডি টু আর বি এ রিয়াল ভ্যালুড ফাংশন। এখানেও প্লাস ইনফিনিটি আছে এক্স, এক্স যেহেতু প্লাস ইনফিনিটি যাচ্ছে, আমরা যেহেতু সি ইনফিনিটিটা মেনশন করে লিখছি, আমরা মাইনাস ইনফিনিটিতে যাওয়ার রাস্তাটাকে এখানে ক্লোজ করে দিই। লেট সি ইনফিনিটি সাবসেট অফ ডি ফর সাম সি বিলংস টু আর। তাহলে এবার দেখো এক্স যাচ্ছে প্লাস ইনফিনিটিতে, এফ এক্স যাবে মাইনাস ইনফিনিটিতে। তার মানে আমরা যদি যে একটা পজিটিভ নাম্বার চয়েস করি, তার গ্রাউন্ডে একটা কে খুঁজে পাবো যার জন্য এফ এক্স এবার মাইনাস জি এর চেয়ে ছোটো হবে ফর অল এক্স গ্রেটার দেন কে। এফ এক্সটা যাচ্ছে মাইনাস ইনফিনিটিতে। মাইনাস ইনফিনিটির অ্যাপ্রোচটা আমি তোমাদের আগের দিনই বলেছি যে আমরা হয় একটা খুব ছোট নেগেটিভ নাম্বার নেব, অথবা একটা নেগেটিভ নাম্বার নেব যার অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে লার্জ। সেটার মানে আগেরটাই হয় যে আমরা একটা খুব ছোটোই নিলাম, আর অ্যানাদার হয় আমরা একটা লার্জ পজিটিভ নেব, এফ এক্স লেস দ্যান মাইনাস জি দেখিয়ে দেবো। এখানে আমরা যতগুলো করে আসছি আমরা ওই মাইনাস জি দিয়েই করে আসছি, নিশ্চয়ই তোমরা দেখেছো সেটা, আমরা মাইনাস জি দিয়ে করে আসছি। তাহলে এখানে সেটাই আছে যে আমরা আগেই বলেছি আমরা যখন ডেফিনেশন লিখি আমরা ইপসাইলনের গ্রাউন্ডে ডেল্টাকে চয়েস করি। তাহলে এখানে মাইনাস ইনফিনিটির অ্যাপ্রোচ আগে আসবে, এক্স টেন্ডস টু প্লাস ইনফিনিটির অ্যাপ্রোচ পরে আসবে। তাহলে এখানে আমরা অ্যাজ ইউজুয়াল মাইনাস জি দিয়ে যেহেতু লিখবো, আমরা জি ধরছি, জি একটা প্রিয়াসাইন পজিটিভ নাম্বার। তাহলে তার গ্রাউন্ডে আমরা এক্স টেন্ডস টু ইনফিনিটির জন্য একটা কে পাবো। কে কার মধ্যে আছে, এর মধ্যে, তাহলে কে অটোমেটিক্যালি গ্রেটার দ্যান সি। তুমি ওটাকে চাইলে লিখতেও পারো, নাও লিখতে পারো, বারবার বলছি। যার জন্য এফ এক্স কী হবে, লেস দ্যান মাইনাস জি। আমরা জি ধরেছি একটা প্রিয়াসাইন পজিটিভ নাম্বার, তাহলে মাইনাস জি প্রিয়াসাইন নেগেটিভ নাম্বার, তাহলে এফ এক্স মাইনাস জি এর চেয়ে ছোটো কার জন্য, ফর অল এক্স গ্রেটার দ্যান কে। তাহলে এক্স যে কোনো কে এর চেয়ে বড়ো, ভুল বলছি, যে কোনো এক্স কে এর চেয়ে বড়ো। তার মানে এক্স অ্যাপ্রোচ করছে কোথায়, প্লাস ইনফিনিটিতে। এফ এক্স কিন্তু মাইনাস জি এর চেয়ে ছোটো কার জন্য, প্রিয়াসাইন পজিটিভ, দ্যাট ইজ যে কোনো জি এর জন্য, দ্যাট ইজ এফ এক্স মাইনাস জি এর চেয়ে ছোটো। তার মানে এফ এক্স অ্যাপ্রোচ করছে কোথায়, মাইনাস ইনফিনিটিতে। আর তুমি যদি শুরুতেই এখানে প্রিয়াসাইন তোমার স্মল নেগেটিভ নাম্বার নিয়ে নাও, তাহলে এখানে তখন যদি জি ধরো তাহলে এখানে জি বসবে, কারণ শুরুতেই তুমি ওকে নেগেটিভ ডিক্লেয়ার করে দিচ্ছ, আমি এখানে পজিটিভ ডিক্লেয়ার করেছি। সিকোয়েন্সিয়াল ডেফিনেশন তো বলেই দিলাম। এবার হচ্ছে এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি। তাহলে দেখো যখন মাইনাস ইনফিনিটি আসবে, আমরা প্লাস ইনফিনিটিতে যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু বন্ধ করে দেবো অ্যাজ ইউজুয়াল। তাহলে এখানে আমরা ডোমেন নিচ্ছি, এই ইন্টারভ্যালটা নিচ্ছি, দেখো মাইনাস ইনফিনিটি সি, সি যে কোনো রিয়াল নাম্বার। তাহলে আমরা সিকে টপকে যাব না, আমরা মাইনাস ইনফিনিটিকে অ্যাপ্রোচ করবো। এখানে ওই একই কথা, তুমি মাইনাস ইনফিনিটি সি মেনশন না করেও থিওরি এই ডেফিনেশন লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তবে এটা মেনশন করলে তোমাদের আইডিয়াটা অনেক ক্লিয়ার থাকবে। তাহলে এখানে ওই একই জি সাবসেট অফ আর এফ ফ্রম ডি টু আর বি এ ফাংশন লেট মাইনাস ইনফিনিটি সি সাবসেট অফ ডি ফর সাম সি বিলংস টু আর। খেয়াল করে দেখো এফ এক্স কিন্তু যাচ্ছে প্লাস ইনফিনিটিতে, তার মানে এফ এক্সের জন্য যে নাম্বারটি নেবো সে একটা পজিটিভ নাম্বার হবে। তার গ্রাউন্ডে এক্সটা যাচ্ছে মাইনাস ইনফিনিটিতে, তার মানে এক্সটা ছোট হবে, একটা সার্টেন নাম্বারের চেয়ে ছোট হবে। এবার সেই নাম্বারটি যদি মাইনাস ইনফিনিটি থেকে সি এর মধ্যে থাকে, তাহলে অটোমেটিক্যালি সেই নাম্বারটা সি এর চেয়ে ছোট হবে এখানে। তাহলে এই যে পোর্শনটা, এটা কিন্তু সিকোয়েন্সিয়াল এবং নর্মাল দুটোর জন্যই একই। তোমরা পরেরটাতেও এটা কপি করবে, আমার অত সময় ছিল না, আমি দেন থেকে সেই জন্য তোমাদের সেপারেট করে দিয়েছি। তাহলে দেন লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, এফ এক্স হচ্ছে প্লাস ইনফিনিটি, কখন, ইফ করসপন্ডিং টু এ প্রিয়াসাইন পজিটিভ নাম্বার জি, অ্যাজ ইউজুয়াল আমরা এফ এক্সের অ্যাপ্রোচ আগে নেব। দেয়ার এক্সিস্ট এ রিয়াল নাম্বার কে লেস দ্যান সি, আমি একবারও ডিক্লেয়ার করিনি নেগেটিভ রিয়াল নাম্বার। যদি যে কোনো রিয়াল নাম্বারের চেয়ে ছোটো হয়, তাহলে যে কোনো রিয়াল নাম্বার নেগেটিভ রিয়াল নাম্বারের চেয়ে ছোটো হবে, অ্যাজ ওয়েল অ্যাজ যে কোনো স্মল নেগেটিভ রিয়াল নাম্বারের চেয়েও ছোটো হবে। বাট কেটা কোথায় আছে, মাইনাস ইনফিনিটি সি এর মধ্যে আছে, তাহলে কেটা অবশ্যই লেস দ্যান সি। তাহলে এফ এক্সটা প্লাস ইনফিনিটিতে যাচ্ছে, জি হচ্ছে এখানে একটা পজিটিভ রিয়াল, তাহলে এফ এক্সটা গ্রেটার দ্যান কি লিখবো আমি, জি। কার জন্য, সেই সমস্ত এক্সের জন্য যারা কার চেয়ে ছোটো, কে এর চেয়ে ছোটো। কে এখানে কি একটা রিয়াল নাম্বার, বাস্তবে এটা নেগেটিভ রিয়াল নাম্বার হবে, তাহলে কে হচ্ছে এখানে একটা রিয়াল নাম্বার। এবং যে কোনো
সরি যে কোনো এক্স যারা কে এর চেয়ে ছোটো তাদের গ্রাউন্ডে এফএক্সটা জি এর চেয়ে বড়ো। তাহলে যে কোনো এক্স যারা কে এর চেয়ে ছোটো তার মানে -1 কোটিও ছোটো, -2 কোটিও ছোটো, -10 কোটিও ছোটো। তাহলে আমরা কে কি চয়েস করলাম তার উপরে খুব একটা যায় আসছে না, কারণ সমস্ত এক্স এখানে কে এর চেয়ে ছোটো। তার মানে এক্সটা -ইনফিনিটি অ্যাপ্রোচ করছে, এফএক্সটা +ইনফিনিটি অ্যাপ্রোচ করছে। এর সিকোয়েন্সিয়াল ডেফিনেশন কী হবে বলো তো? সেই সমস্ত এক্সএন যারা -ইনফিনিটি সিতে আছে এবং -ইনফিনিটিতে ডাইভার্স করে তাদের রেসপেক্টিভ সমস্ত এফএক্সএন +ইনফিনিটিতে ডাইভার্স করবে। নিশ্চয়ই এটাও আমরা প্রুভ করতে লাগাবো না, ডিসপ্রুভ করতে লাগাবো। ওকে, তাহলে সেটাই আছে দেখো, লিমিট এক্সটেন্ডস টু -ইনফিনিটি fx ইকুয়ালস টু +ইনফিনিটি ইফ ফর এভরি সিকোয়েন্স xn ইন -ইনফিনিটি c। প্রত্যেকবারের মতো একই কথা, এটা তুমি মেনশন না করলেও চলবে। ডাইভার্জিং টু -ইনফিনিটি দি সিকোয়েন্স fxn ডাইভার্জেস টু +ইনফিনিটি। লাস্ট ডেফিনেশন বসে রইল আমাদের -ইনফিনিটিতে -ইনফিনিটি। এটা তোমরাই বলে ফেলতে পারবে। fx -ইনফিনিটিতে যাচ্ছে, তার মানে আমরা যদি পজিটিভ সেন্সে ধরি, যদি আমরা একটা লার্জ পজিটিভ রিয়াল নাম্বার জি নিই তাহলে fx -g হবে। আর জি এর গ্রাউন্ডে আমরা একটা রিয়াল নাম্বার কে খুঁজে পাবো যে সি এর চেয়ে বড়, যার জন্য fx -g হবে। কার জন্য? ফর অল x k এর জন্য। তাহলে এটা নিশ্চয়ই নতুন করে আর বলার কিছু নেই। সিকোয়েন্সিয়াল ডেফিনেশনও তোমরা বলে ফেলতে পারবে। সেই সমস্ত এক্সএন যারা -ইনফিনিটি সিতে আছে ডাইভার্স করে -ইনফিনিটিতে, রেসপেক্টিভ এফএক্সএন ডাইভার্স করবে -ইনফিনিটিতে। তাহলে লেট ডি সাবসেট অফ আর এফ ফ্রম ডি টু আর বি এ ফাংশন -ইনফিনিটি সি ওপেন ইন্টারভাল সাবসেট অফ ডি ফর সাম সি বিলংস টু আর। তাহলে লিমিট এক্সটেন্ডস টু -ইনফিনিটি এফএক্স হচ্ছে -ইনফিনিটি কখন? ইফ করসপন্ডিং টু এ প্রিঅ্যাসাইন পজিটিভ নাম্বার জি there exists a real number k less than c such that fx less than -g for all x less than k। একদম আগের মতোই, শুধু এখানে fx less than -g টা ইন্ট্রোডিউস করছি আমরা। কেন করছি নিশ্চয়ই তোমরা জানো। আমরা এই জিকে অন্যভাবেও ধরতে পারতাম, আমি আগেই বলে দিলাম। আমরা নেগেটিভ দিয়েও ধরতে পারতাম, ম্যাগনিটিউড পজিটিভ বাট নেগেটিভ সেভাবেও ধরতে পারতাম। আমরা ডিরেক্টলি পজিটিভে যাচ্ছি, এটাতে কাজ করতে আমাদের অনেক সুবিধা হয়। এখানেও সমস্ত এক্স কে এর চেয়ে ছোটো এবং কেগুলো সি এর চেয়ে ছোটো, তার মানে এক্স যে কোনো রিয়াল নাম্বার কে এর চেয়ে ছোটো, দ্যাট ইজ এক্স অ্যাপ্রোচ করছে -ইনফিনিটিকে। আর +ইনফিনিটিতে যাতে না যেতে পারে সেই রাস্তাটা আমরা প্রথমেই ক্লোজ করে দিয়েছি। তাহলে এফএক্স যাচ্ছে কোথায়? -ইনফিনিটিতে। অ্যাজ ইউজুয়াল সিকোয়েন্সিয়াল ডেফিনেশন দেনের আগের ওই কমন পার্টটা লিখে নেবে। এক্স -ইনফিনিটিতে গেলে এফএক্স -ইনফিনিটিতে যাচ্ছে। দ্যাট ইজ ফর এভরি সিকোয়েন্স xn ইন -ইনফিনিটি c ডাইভার্জিং টু -ইনফিনিটি দি সিকোয়েন্স fxn ডাইভার্জেস টু -ইনফিনিটি। ওকে, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার। আমি আশা করবো তোমরা এটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবে।